আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো দেশ বিদেশ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা থাম্বনেল আর এই ভিডিওর যে প্রথম অংশটা দেখেই বুঝতে পারছো আজকে ভিডিওটা কি থেকে কিসের ভিডিও দেওয়া হচ্ছে। আজকে হলো 15ই আগস্ট, একদম আজকে সকালের ভিডিও করা সেইটুকু ভিডিওই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ একদম সকাল তখন 8টার মতো বাজে, চলে এসেছি আমার ছোট ছেলের স্কুলে। তো তোমরা তো আমার আগের অনেক ভিডিওতে দেখতেই পেরেছিলে যে আমার ছোট ছেলের স্কুল আমার বাড়ির একদম খুব পাশেই, যেহেতু ও ছোটো ওকে সেই জন্য কাছাকাছি স্কুলে দেওয়া হয়েছে। তো এই স্কুলে আজকে 15ই আগস্ট সেলিব্রেশন করা হবে। তো সেজন্য আর কি ছেলেকে নিয়ে এসেছি স্কুলে। তো ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে পতাকা উত্তোলন করা হয়ে গেল, জাতীয় সঙ্গীত বলা হয়ে গেল, তারপর এখানে একটু সেলুট জানাচ্ছে। আর বেশি কিছু এখানে বলবে না, কারণ এত সকালেও অনেক রৌদ্রু আর এতটা গরম কি আর বলবো। এখানে কেউ গরমের জন্য দাঁড়াতে পারছে না। তো কিছুক্ষণ একটু জাতীয় সঙ্গীতটা শুধু জাতীয় সঙ্গীত আর একটু আর একটু পতাকা উত্তোলন করে তারপর এখান থেকে চলে আসবে সবাই সবাই তারপরে ওদের ছোটো করে একটু অনুষ্ঠান আছে। তারপরে রোড একটু হাঁটা আছে, বাচ্চাদেরকে নিয়ে একটু রোড শো করাবে। তো সেই কারণে আর কি এখানে বেশিক্ষণ দাঁড়াচ্ছে না। তো নাহলে তো এখানে কিছুক্ষণ থাকতো, সব টিচাররা এক এক করে দেশ সম্পর্কে বলতো, ম্যামরা বলতো। তো এখানে যেহেতু রৌদ্রু অনেক, বাচ্চারাও গরমে থাকতে পারছে না। তো সেই জন্য শুধু জাতীয় সঙ্গীত আর একটু সেলুট জানানোর জন্য এইটুকু সময় শুধু এখানে এরা থাকবে। তো তারপর এখানে কিন্তু রোড শোতে আবার বেরোনোর জন্য তারা রেডি হয়ে টিচার আর কি স্টুডেন্টকে রেডি করে নিয়ে যাবে। তো বলতে বলতে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে রোড শো করার জন্য সবাইকে রেডি করাচ্ছে। তো এখানে সবাই রেডি হয়ে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ সবাইকে বাচ্চাদেরকে রেডি করাচ্ছে। ছোটো ছোটো বাচ্চা, এদেরকে তো এইভাবে তো অনেক সময় লাগে। তো মোটামুটি যে রেডি হওয়া আসে, এরপর তারা সবাই কিন্তু বেরোবে রোড শোয়ের জন্য। তো এগুলো দেখলে কিন্তু আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে। আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম রোড শোতে আর কি বেরিয়েছিলাম স্কুল থেকে, যে কোনো এরকম ফেস্টিভ্যালেতে তো এখন তো বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমাদেরও বেরোতে লাগে। তো এখন এই যে বাচ্চারা বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে লাইন লাইন করে ছোট ছোট বাচ্চা, দেখতে কিন্তু বেশ লাগতেছে। সবাই সাদা ড্রেস, হাতে ফ্ল্যাগ, আবার ফ্ল্যাগের ব্যাজ পরেছে, সুন্দর, খুবই সুন্দর লাগছে। তো যেহেতু গরম রৌদ্রু, সেহেতু একটু তো সহ্য করতেই লাগবে। তো বাচ্চাদের সঙ্গে সঙ্গে এখানে আমি দাঁড়িয়েছি, যেহেতু আমার ছেলে আর কি লাইনে আছে। তো আমি হলো ওকে নিয়ে যাব, ওর হাত ধরে ওর পাশাপাশি যাব, কারণ যেহেতু রাস্তায় অনেক সাইকেল বা মোটরসাইকেল অনেক কিছু থাকে। আমার ছেলেটা তো একটু দুষ্টু, আবার লাইন থেকে বেরিয়ে কোথাও চলে যাবে না যাবে, সেজন্য ওর সাথে সাথেই আমি থাকবো। তো টিচারটা যতই থাক তবুও আর কি বাচ্চাকে আর কি রাস্তায় একা ছাড়তে ভয় লাগে। তো সেজন্য ওর কাছাকাছিই থাকবো আমি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো অনেক দূর চলে এসেছে অলরেডি। তো এই যে আমার ছেলের সাথেই আছি আর কি, পাশাপাশিই আছি। তো রাস্তার মধ্যে এরকম সবাই হোয়াইট কালার ড্রেস পরে যাচ্ছে, দেখতে কিন্তু বেশ লাগছে। তো বেশিক্ষণ কিন্তু এই ভিডিওটা আর কি শ্যুট করতে পারিনি, রাস্তায় অনেক রৌদ্র আর অনেক গরম। তো সে কারণে অল্প অল্প করে একটু করে শ্যুট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এখন এদের রোডটা আর কি কমপ্লিট। তাই এরপর এরা ঘুরিয়ে নিচ্ছে। এখানে অঞ্চল আছে, অঞ্চল এই যে 2 নম্বর অঞ্চল, এখানকার অঞ্চল আর কি। তো এই অঞ্চলের সামনে থেকে বাচ্চাদেরকে ঘুরিয়ে নিল। আর বেশি দূর নিয়ে যাবে না, যেহেতু রৌদ্র আর গরম ছিল, সে কারণে বেশি দূর আর কি রোড শো করাবে না, অল্প কিছুক্ষণ করালো, তারপর আর কি নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে। তারপরে যে স্কুলের একদম কাছাকাছি চলে এসেছি। তো সবগুলো বাচ্চার মাগুলোও কিন্তু পাশাপাশি আছে, গার্জেনগুলো যারা যারা এসেছে সবাই কিন্তু সাথে সাথেই আছে, যেহেতু বাচ্চাদের নিয়ে কেউ আর কি করতে চায় না।
তো তারপরে এখানে একটা আর কি উদ্বোধনী সঙ্গীত আর কি হচ্ছে, বাচ্চারা ড্যান্স করতেছে। উদ্বোধনী নৃত্য না, উদ্বোধনী তো অনেকক্ষণ আগেই পতাকা তোলা হয়ে গেছে, মানে ওর এই যে নৃত্য যে উদ্বোধনটা আর কি সেটা আর কি করছে ওরা। তো এই গানটা আমি দিলাম না, কারণ গানটা দিলে যদি কপিরাইট আসে সে কারণে আমি গানটা দিইনি। তোমরা শুধু নাচটাই দেখে নাও। আমার কথা বলার সঙ্গে সঙ্গে আর মিউজিকও অ্যাড করা হয়নি। তো বেশিক্ষণ আর কি নাচটা দেখাবো না, জাস্ট অল্প একটু নাচটা দেখাবো, সেই কারণে আর কি এমনি মিউজিকও দিতে পারিনি। তো এখানে বাচ্চারা সুন্দর নাচ করতেছে, তো ভাবলাম এটা মানে এই ভিডিওটুকু একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, সেই কারণে শেয়ার করা। তো এখানে বাচ্চাগুলো রৌদ্রের মধ্যে নাচ করতেছে, তো কি বলবার, প্রচণ্ড গরম আর রৌদ্র তাপটা, সে কারণে আবার ঘরের ভিতর নিয়ে আসলো, যে ঘরের ভিতরেই মানে অনুষ্ঠানটা করা হবে, যেহেতু বেশি বড় না, ছোট করে অনুষ্ঠান। আর বাইরেতে এত গরম আর রৌদ্র, সে কারণেই আর কি ঘরের ভিতরে অনুষ্ঠান করা হচ্ছে। এখানে আর একটা বাচ্চা আর কি নাচ করতেছে, মানে এইভাবে ছোট ছোট করে অনেকগুলো বাচ্চা আর কি নাচ করবে, তারপর আবৃত্তি বলবে, স্পিচ যে দেশাত্মবোধক যে কতগুলো স্পিচ থাকে সেগুলো আর কি বলবে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখতেই থাকো। তো তোমরা তো দেখতে পেলে আমার ছোট ছেলে আর কি মানে কবিতা ইংলিশ পোয়েম বললো। তো এরপর আরেকটা দেশাত্মবোধক গান দিয়ে এই বাচ্চাগুলো নাচ করতেছে, এটাও কিন্তু বেশ সুন্দর ছিল। তো এটা আর কি মানে এই গানটাও আর কি দিতে পারবো না, কপিরাইট আসবে সেজন্য। তো বন্ধুরা তোমরা এই গানটা আমি একটু মিউজিক দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই থাকো। আর আমার কথা বলা আর কি এখানেই শেষ করছি। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তো তারা আর কি তোমাদের কোনো অংশ যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টে আর কি জানাতে পারো। আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।